আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় মানুষ ঈমান বিক্রি করতে দেরি করে না। সামান্য কিছু টাকার লোভে, সামান্য কিছু পদের লোভে, সামান্য কিছুর জন্য মানুষ নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে ফাসেক এবং বেঈমানে পরিণত হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই উদাহরণটাই দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেন ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। ওই সময় এমন হবে গো, দুনিয়ার সামান্য কিছুর জন্য মানুষ নিজের ঈমানটাকে বিক্রি করে দিবে। ও মুসলমান, আজকে আমরা শেষ জামানার এরকম একটা ফিতনার মধ্যে এসে পড়েছি। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষের অবস্থার দিকে তাকিয়ে দেখেন, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, কে কার চাইতে বেশি নাফরমানি করতে পারে, কে কার চাইতে বেশি গুনাহ অর্জন করতে পারে, কে কার চাইতে বেশি নাফরমানি করতে পারে। এটা যেন আজকের মানুষের মধ্যে প্রতিযোগিতা হয়ে গেছে। ঠিক কিনা? আজকে আমাদের মানুষের মধ্যে আল্লাহর দ্বীন নিয়ে প্রতিযোগিতা নাই, আজকে নামাজ নিয়ে প্রতিযোগিতা নাই, রোজা নিয়ে প্রতিযোগিতা নাই, কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা নাই। আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিযোগিতার বিষয় হচ্ছে গুনাহ আর গুনাহ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ প্রতিযোগিতা করতেন, কে কার চাইতে বেশি আজকে নামাজ পড়তে পারবে, কে কার চাইতে বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কার চাইতে বেশি নফল রোজা রাখতে পারবে। কিন্তু আমাদের মধ্যে অবস্থা হয়েছে এরকম, কে কার চাইতে বেশি নাফরমানি করতে পারে। ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে শুধুমাত্র যুবকেরা না, মুরব্বীদের দিকে তাকাইলেও আমরা দেখতে পাই মুরব্বীদের ভিতরেও আল্লাহর দ্বীন নিয়ে তেমন কোনো চিন্তা পাওয়া যায় না। আমাদের অনেক মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, এমনকি চোখের উপরের যে চুলগুলা সেগুলাও পেকে গেছে, একদম সমস্ত চুলগুলা পেকে গেছে, চোখের পাওয়ারটা কমে গেছে, কানের শক্তিটা কমে গেছে, চামড়াটা ঢিল হয়ে গেছে। আছে না নাই? ও মুসলমান, এরপরেও এই মানুষের মধ্যে মৃত্যুর ভয় লক্ষ্য করা যায় না। এই মানুষটা গিয়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে টিভির দিকে উলঙ্গ মহিলার দিকে তাকায় থাকে। কথা কোন ঠিক কিনা? মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, আমলের সাথে সম্পর্ক নাই, জিকিরের সাথে সম্পর্ক নাই, এখনো সম্পর্ক রাখে শয়তানের সাথে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মৃত্যুর ভয় যেন আমাদের কলিজা থেকে উঠে গেছে। মৃত্যুর ভয় আমাদের কলিজা থেকে যেন উঠে গেছে। মৃত্যুর ভয় আমাদের কলিজার মধ্যে আজকে নাই। আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় আমাকে দিলেন, 24 ঘন্টা সময় আমাকে বিভিন্ন নিয়ামত দিলেন, 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে আমাকে ডুবাইয়া রাখলেন। কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় পেয়ে আমি আধা ঘন্টা সময় আল্লাহকে দিতে পারলাম না। এইরকম নাফরমান সমাজে আছে না নাই? ও মুসলমান, 24 ঘন্টা সময় আল্লাহ আমারে দিলেন, 24 ঘন্টা সময় আল্লাহ আমারে নিয়ামত দিলেন, আল্লাহ আমারে হায়াত দিলেন, আল্লাহ আমারে রিজিক দিলেন। 24 ঘন্টা সময় আল্লাহ আমাকে ভুলে গেলেন না। আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য কাউকে ভুলে যায়, তখন সে আর মানুষ থাকতে পারে না, লাশ হয়ে যায় লাশ। তখন আর চেয়ারম্যান থাকতে পারে না, লাশ হয়ে যায় লাশ। তখন আর এমপি থাকতে পারে না, লাশ হয়ে যায় লাশ। তখন আর কোনো বড় ব্যক্তি থাকতে পারে না, শিল্পপতি আর যাই বলেন। তখন তার একটা মাত্র নাম, সেই নামটা হচ্ছে লাশ। ও মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাকে মনে রাখতেছেন, আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় আমাকে ভুলে গেলেন না। আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় আমাকে মনে রাখলেন, কিন্তু আমি কয় মিনিট আল্লাহকে মনে রাখলাম? এই যে দেখেন, অধিকাংশ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, মসজিদের আশেপাশে গল্প করে, মসজিদের আশেপাশে খেলাধুলা করে। যখন মসজিদের মধ্যে আজান হয়, তখন মসজিদ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এইরকম মুসলমান আছে না নাই? আগে মসজিদের পাশে
মসজিদের পাশে খেলাধুলা করে, মসজিদের পাশে বসে গল্প করে। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় তখন আস্তে আস্তে মসজিদ থেকে দূরে সরে যায়। শয়তান যেমন মসজিদের মধ্যে আজান হইলে দূরে সরে যায়, একদল মুসলমান আছে ওরা মসজিদ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিছে। এই যে এখানে যতগুলা মানুষ বসা আছে, এখানেও অনেক মানুষ এমন আছে আজকে এশার নামাজটাও পড়ে নাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে নাই। ওয়াজের মধ্যে আসতেছে, আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে আসতেছে, অন্তত আজকের এশার নামাজটা তো অবশ্যই পড়া দরকার ছিল, কি বলেন? এরপরেও এখনো এখানে এমন অনেক মানুষ আছে যারা আজকের এশার নামাজটাও পড়ে নাই। ও মুসলমান, অধিকাংশ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। সমাজের মধ্যে যদি 1000 মানুষ থাকে, ওই সমাজের মধ্যে 50 জন মানুষও নামাজি নাই, আছে না নাই? কিছু আছে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। নিয়মিত নামাজ পড়ার 50 জন মানুষও খুঁজে পাওয়া যায় না। কিছু আছে শুধুমাত্র ঈদের, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, শুধুমাত্র শুক্রের বারের নামাজ পড়ে, এরা হচ্ছে শুক্র আলী মুসল্লি। আবার কিছু আছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বছরে 2 বার, এরকম আছে কিছু ঈদুর আলী মুসল্লি। আবার এমন কিছু নাফরমানও আছে গো, যারা ঈদের দিন ঈদের নামাজটাও পড়তে পারে না, ঈদের নামাজ বাদ দিয়ে জুয়া খেলতে যায়, এরকম নাফরমান আছে না না? ও মুসলমান ভাইরা আমার, এইরকম নাফরমান যে সারা জীবন সারা বছর নামাজগুলা পড়তে পারলো না, সারা বছর মসজিদের মধ্যে আসলো না, মসজিদের সাথে সম্পর্ক রাখলো না, ঈদের 2টা নামাজ যে পড়বে এইটুকুও পড়তে পারে না। ঈদের দিন জুয়া খেলার জন্য অন্য এলাকায় চলে যায়, ঈদের দিন পর্যন্ত বছরে 2টা নামাজও পড়তে পারে না। এই রকম নাফরমানও সমাজের মধ্যে আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এই লোকটা দুনিয়াতে জন্মগ্রহণ করে কোনো ফায়দা নাই। এর দুনিয়াতে জন্মগ্রহণ করে কি লাভ বলেন? শুধুমাত্র জাহান্নামের খড়ি হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে জন্মগ্রহণ করে আর কোনো লাভ নাই, শুধুমাত্র জাহান্নামের খড়ি হওয়া ছাড়া, শুধুমাত্র জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া। দুনিয়াতে জন্মগ্রহণ করে এর কোনো লাভ নাই। এর পরিবর্তে যদি একটা কলার গাছ জন্মগ্রহণ করতো, মানুষ কলা খাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এইরকম নাফরমান, এরকম নাফরমান দুনিয়াতে জন্মগ্রহণ করে কোনো ফায়দা নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? এই যে সুন্দর আসমান, এই যে সুন্দর জমিন, এই যে আকাশ, এই যে বাতাস, এই যে নদী নালা খাল বিল, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষকেও অনর্থক সৃষ্টি করেন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আফা হাসিবাতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, তোমরা কি এটা বিশ্বাস করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি, এমনি এমনি সৃষ্টি করছি, তামাশা করে সৃষ্টি করছি, তোমরা কি এরকম মনে করো নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, এই যে একদল দুনিয়ার মানুষ আছে যারা জীবনে পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, আছে না নাই? যদি পশ্চিম দিকে আসার পরে তো পশ্চিম দিকে হাত টেক লাগায়া পূর্বের দিকে পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে না। জীবনে একটা দিনও মসজিদে যায় না। ও যে মুসলমানের বাচ্চা, এটাও তার মনে হয় না। কথা কোন ঠিক কিনা?
ও যে মুসলমান, ওর বাপ যে মুসলমান, ওর দাদা যে মুসলমান, ওর যে মুসলমানের বাচ্চা, এই কথাটা একদিনও মনে পড়ে না। মৃত্যুর কথা তার একদিনও মনে হয় না, আল্লাহর কথা তার একদিনও মনে হয় না, আমাদের কলিজার টুকরা নবীর কথা একদিনও মনে হয় না। আছে না নাই? এদের দিকে লক্ষ্য করলে মনে হয়, এদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই জন্য এমনিই দুনিয়া বানাইছে। আমরা যা মন চাই তাই করবো, যেমনে মন চাই চলবো, মনে হয় কোনো হিসাব নাই, কোনো পাতি নাই। আল্লাহর কাছে মনে হয় যাওয়া লাগবো না। এই যে যেমনে চলতাছি এমনিই মনে হয় একদিন হঠাৎ করে মরে যাবো আর সব শেষ। কথা কোন ঠিক কিনা? এরকম একদল মানুষ কিন্তু বলে, কই আরে কি আর হবে, মরার পরেই তো শেষ। কয় কি কয় না? এমনও কয় আরে কি আর হবে, মরার পরে একটা হবেই। কথা কোন ঠিক কিনা? কই মরার পরে একটা হবেই। কিন্তু ওই নাফরমান মরার পরে একটা হবে ঠিক আছে, তবে একটা হওয়ার আগে কিন্তু 12টা হয়। কথা কোন ঠিক কিনা? মরার পরে একটা হবে ঠিক আছে, তবে একটা হওয়ার আগে যে 12টা হয়, ওই নাফরমান তুই কি এটা চিন্তা করস নাই? একটা বাজার আগে কয়টা বাজে? একটা বাজার আগে কিন্তু 12টা বাজে। আল্লাহ তাআলা তোর মতো নাফরমানের 12টা বাজানোর জন্য কবরের মধ্যে এমন কিছু ফেরেশতা বানায়া রাখছে, যেই ফেরেশতারা কানেও শুনে না, চোখেও দেখে না। আল্লাহ এমন কিছু ফেরেশতা বানায়া রাখছে যেই ফেরেশতারা কানে শুনে না। আল্লাহ তাআলা ওই রকম ফেরেশতা হাতের মধ্যে মুগুর নিয়ে, হাতের মধ্যে লাঠি নিয়ে, হাতের মধ্যে জাহান্নামের আগুনের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ওই ফেরেশতারা এমন পিটান পিটাবো, ওই নাফরমান বাবা বলে চিল্লাইলেও ফেরেশতা শুনবো না, কারণ তার কানই নাই। ওই দিন যদি ক্ষমা চাও, ওই দিন যদি রিকোয়েস্ট করো, ওই দিন যদি তুমি আব্বা বলে চিল্লাও, হ্যার পরেও ফেরেশতা শুনবো না, কারণ ফেরেশতা কানেই শুনে না। আল্লাহ তাআলা তোমারে 12টা বাজানোর জন্য এইরকম ফেরেশতা বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রকম ভাবে কিয়ামত ঘটাবেন, এরপর মানুষের জন্য হাসরের ময়দান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওই হাসরের ময়দানের মধ্যে মানুষের বিচার হবে। যারা মনে করে এমনি জন্মগ্রহণ করলাম, এমনি একদিন শেষ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু সে ভুল মনে করতেছে। আর যারা বলে যে একটা তো হবেই, তো একটা হওয়ার আগে 12টা হয়, এই কথাও কিন্তু হিসাবে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই মানুষদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহ মনে হয় এমনি এমনি বানাইছে। এই জন্য আল্লাহ নিজেই ডাক দিয়ে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি? তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি? তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে হুদাই তামাশার জন্য বানাইছি? বিষয়টা কি তাই মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? দেখেন আল্লাহর কোরআনের কথাটা একটু খেয়াল করেন। আল্লাহ দেখেন কোন ভাষায় বলতেছেন। অনেক সময় আমরা সমাজের মধ্যে দেখি আমাদের মা বোনেরা আছে, অনেক সময় ছোটো ছোটো বাচ্চা কিছু আছে, এই বাচ্চারা মায়ের কথা শুনে না। মা যদি বলে ডাইনে যায় তো বামে যায়, মা যদি বলে বামে যা তো ডাইনে যায়, মা যদি বলে সোজা যা তো ও আরেক দিকে যায়। আছে না নাই? সারাদিন বাড়িতে উল্টা পাল্টা করে, এই জিনিস ওখানে রাখতেছে, ওই জিনিস ওখানে রাখতেছে, মাঝে মাঝে ভালো জিনিস বাড়ি দিয়ে ভাঙতেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম কিছু বাচ্চা আছে সারাদিন মাকে জ্বালায় খায়। মা সহ্য করতে 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 হঠাৎ করে মায়ের রাগ উঠে যায়, তখন মা ধরার জন্য মারার জন্য দেয় দৌড়। যেমনে মা দৌড় দেয়, মা হের সাথে দৌড়ে পারে না, কার নতুন পা একদম পিল 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 করে দৌড় দেয়। আছে না নাই? মা যেন ধরতে না পারে এই জন্য আগে থেকেই দৌড় দিয়ে দূরে চলে গেছে। এখন মা যখন কিছুক্ষণ দৌড়ে সামনে চলে গেছে, আবার পিছনের দিকে তাকায় দেখে আম্মা কদ্দূর আসলো। কথা কোন ঠিক কিনা? এবার পিছন দিক থেকে মা যখন দেখে যে এইটারে তো ধরা সম্ভব না, তখন ডাক দিয়ে কয়, যা, আসবি না? কি কয়? মা তখন বলে, যা, কত দূর যাবি, যা, আবার কি আমার কাছে আসবি না? তখন কিন্তু আমি তোর 12টা বাজাবো। ঠিক কিনা?
ও মুসলমান, আল্লাহ তাআলা এই রকম ভাবে আল্লাহ তাআলা উদাহরণ এই রকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করছো এমনি এমনি আমি তোমাদেরকে বানাইছি, তোমরা কি আমার কাছে আসবা না? ও মুসলমান, আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ তাআলা বললেন তোমরা কি আমার কাছে আসবা না। তার মানে আমি যে আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছি, আমি যে আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ার মধ্যে তোরে পাঠাইয়া তোর রিজিক, তোর খাদ্য, তোর পানীয়, তোর জন্য যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ দিলাম। কোনো কিছুতে আমি আল্লাহ কমতি রাখি নাই। তোর যা কিছু দরকার, তোর ভাগ্যের মধ্যে যা কিছু লেখা ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। এরপরেও তুই কেন আমাকে মানবি না? এরপরেও তুই কেন আমার কথা শুনবি না? এরপরেও তুই কেন আমার সাথে নাফরমানি করবি? আর নাফরমানি করবি তো কর, আমার কাছে কি আসবি না? ও মুসলমান, ওই যে দেখেন বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি ঘেটটি ছিলেন না? যখন ওই ঘুড়িকে আসমানের মধ্যে উড়ায় দেয়, ঘুড়িটা আসমানের মধ্যে গিয়ে বাতাস পায় আর সুন্দর করে হেইলা দুইলা এদিকে যায় একবার, ওইদিকে যায় একবার। ঘুড়ির দিকে তাকাইলে মনে হয় এই ঘুড়ি আর ফিরে আসা লাগবো না। কথা কন ঠিক কিনা? ও যেন আসমানের মধ্যে উঠে নাচানাচি শুরু করছে, কিন্তু রশিটা কার হাতে আছে? কথা কন। ওই সুতাটা কার কাছে আছে? সুতাটা কিন্তু ওই মালিকের কাছে আছে। মালিক যখন টান দিবে তখন আর নাচানাচি করার সুযোগ নাই। নাচানাচি বাদ দিয়ে মালিকের হাতে চলে আসতে হবে। এরপর টুডির মধ্যে ধরিয়া মাছার দরমার সাথে আটকায় রাখবো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এইভাবেই বলতেছেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে কি ফিরে আসবি না? আমার কাছে কি হিসাব দেওয়া লাগবো না? আমি করাই গন্ডায় হিসাব নিব। হিসাব নেওয়া কি আল্লাহ তাআলা ছেড়ে দিব নাকি? কথা কন না কেন? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী উম্মতদেরকে বোঝানোর জন্য একটা হাদিস বলেছিলেন। হাদিসটা এসেছে তিরমিজির 2416 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। 2416 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা এমনিই দুনিয়াতে তোমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলা এমনিই তোমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা হুদাই হুদাই তোমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিতেছেন, যে ধন দিতেছেন, যে দৌলত দিতেছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা দিতেছেন, তোমাদেরকে একদিন আল্লাহর কাছে আসতে হবে আর আল্লাহ তোমাদের বিচার করবে। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর কাছ থেকে কেউ বিচার থেকে পালাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে, হায়াত একদিন শেষ হয়ে যাবে। আর হায়াত শেষ হইলে আল্লাহর কাছে তোমাকে ফিরে যাইতে হবে। আল্লাহর নবী মানুষদেরকে সতর্ক করার জন্য বলে দিলেন। আল্লাহর নবী বললেন, লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর জমিন, সুন্দর আসমান, তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই ব্রহ্মাণ্ডল যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সময় মতো ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দাঁড় করায় রাখছেন। বলেন তো নামটা কি? কথা কয় না কেন? এই দুনিয়া ধ্বংস হবে যার ফুকে। বলেন তো তার নামটা কি? মনে হারাইছেন নাকি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছেন। এই দুনিয়া, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে তার সিংহার সামনে এগুলা সব ধুলি কণার মতো। কিসের মতো? কথা কয় না কেন? এই সব কিছু ধুলি কণার মতো তার সিংহার সামনে। তিনি সিংহাটা নিয়ে ধরে আছেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হুকুম দিবেন, তিনি ওই সিংহাটা নিয়ে রেডি হয়ে আছেন ফু দেওয়ার জন্য। আল্লাহ হুকুম দিতে দেরি, তার সিংহার মধ্যে ফুক দিতে দেরি হবে না।
হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছেন, আল্লাহর হুকুমের জন্য থরথর করে কাঁপতেছেন। কখন আল্লাহ তাআলা হুকুম দেন, আর যদি হুকুমের মধ্যে কোনো কমতি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম দিবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন। আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে। শুরুতে আওয়াজটা খুব সুন্দর মনে হবে, চিকন মনে হবে, মানুষ মনে করবে কোথাও থেকে সুন্দর আওয়াজ আসতেছে। আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে 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 এমন হয়ে যাবে এক সময় এই বাঁশির আওয়াজের কারণে, এই সিংহার আওয়াজের কারণে মানুষের কানগুলা ফেটে মানুষগুলা দুনিয়া থেকে উধাও হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলা মারা যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব যখন ধ্বংস হয়ে যাবে, ও মুসলমান এই বিষয়গুলো আপনারা জানেন, এই জন্য আমি এটা বিস্তারিত বলবো না, শুধুমাত্র প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝাইতেছি। সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে আরেকবার ফু দিতে বলবেন। কয়বার? কথা কয় না কেন? আরেকবার ফু দিতে বলবেন। আরেকবার যখন ফু দিবে, আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কথা কয় না কেন? আসমান থেকে উপর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, আঠালো আঠালো বৃষ্টি হবে। ওই বৃষ্টি যখন দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে যখন ওই বৃষ্টিটা পড়া শুরু হবে, তখন এই জমিনের উপর যখন পানি হয়ে যাবে, মানুষের হাড় গুড় মাথা মগজ চুল চামড়া যেখানে যেরকম ছিল সব কিছু এসে এসে একত্রিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন আমরা এই দিকের মাটি কেটে ওই দিকে নেই। মনে করেন জামালপুরের মাটি কেটে বগুড়ায় নিয়ে গেছে, যায় কি যায় না? মানুষের স্যান্ডেলের সাথে তো মাটি চলে যায়, বিভিন্নভাবে তো এক জায়গার মাটি আরেক জায়গার মধ্যে চলে যায়। এই যে আমরা আমাদের বাপদাদাদেরকে মাটির মধ্যে কবর দিয়েছি, তারা কি মাটির নিচে গিয়ে তাদের হাড়গুড়গুলা পচে গেছে না? কথা কয় না কেন? হাড়গুড়গুলা পচে গেছে, সব চামড়া হাড়গুড় যা ছিল সব পচে গেছে, পচেগুলা মাটির সাথে মিশে গেছে। যখন এই মাটি কেটে আবার জামালপুর নিয়ে যাওয়া হয়েছে, জামালপুরের মাটি কেটে যখন বগুড়া নিয়ে যাওয়া হয়েছে, এর সাথে আপনার আমার মুরব্বির হাড়গুড়গুলাও চলে গেছে। কথা বুঝেন নাই? হাড়গুড়গুলাও চলে গেছে। আসমান থেকে যখন আঠালো বৃষ্টি হবে, ওই বৃষ্টির মাধ্যমে যেখানে দুনিয়ার যেখানে যার শরীরের অংশগুলো আছে, সব অংশগুলা আস্তে 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 এক জায়গায় এসে জমা হবে, হয়ে আবার আগের মতো মানুষে পরিণত হয়ে যাবে। দুনিয়ার সব মানুষকে, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা উঠায় ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ময়দানে হাসর কায়েম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর, কুরসির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার নাম ধারণ করে বসে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা কাতারে কাতার দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান পাশে জান্নাত আনবেন, বাম পাশে জাহান্নাম আনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে সমস্ত মানুষদেরকে জায়গা করে দিবেন। জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের ভরকানোর আওয়াজ মানুষ শুনতে পাবে। আগুনের একটা আওয়াজ আছে না? কোন জায়গায় যদি বড় আগুন জ্বালানো হয়, আগুনের কিন্তু একটা গম গম আওয়াজ আছে। কথা কোন ঠিক কিনা? আগুনের কিন্তু একটা গম গম ভরকানোর আওয়াজ আছে। তো মানুষের কানের মধ্যে ওই রকম গম গম আওয়াজ আসতে থাকবে, মানুষেরা ওই আওয়াজটা শুনতে পাবে। আর মানুষের কলিজাগুলা আস্তে আস্তে, মানুষের কলিজাগুলা আস্তে আস্তে শুকাইতে থাকবে। মানুষের কলিজাগুলা ভয়ের কারণে কাতর হয়ে যাবে, মানুষের কলিজাগুলা শুকায়া যাবে। মানুষ হবে তিন দলে বিভক্ত। কয় দল? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সর্বপ্রথমে মানুষ তিন দল হয়ে যাবে। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের হাসরের ময়দানের কোনো হিসাব দেওয়া লাগবে না। আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের হাসরের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগবে না। আরেক দল মানুষ হিসাবের মধ্যে পড়ে যাবে। সাউন্ড একটু ক্লিয়ার করিয়েন তো, খুব কাছ থেকে বলা লাগে, গলা টানতেছে, একটু ক্লিয়ার করি। মনে আছে কথা? কয় দল হয়ে যাবে? তিন দল। এই প্রতি তিনটা দলের তিনটা কোয়ালিটি আছে। তিনটা দলের
কয়টা কোয়ালিটি আছে? তিনটা। তিনটা দলের তিনটা করে কোয়ালিটি আছে। এই তিনটা কোয়ালিটি কি এবং কি কেমন, এই বিষয়টা বুঝলে আপনারা কথাটা বুঝতে পারবেন। তো হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষ কয় দল হবে? আর একটু জোরে বলেন। তিন দল। এক নম্বর, এক দল বিনা হিসাবে জান্নাতে যাবে। কোথায় যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। দুই নম্বর, এক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। কই যাবে? আর এক দল হিসাবের মধ্যে পড়বে। তাহলে কয় দল হইল? তিন দল। প্রথম দল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ওদের কোয়ালিটি হচ্ছে তিনটা। কয়টা? আর একটু জোরে বলেন। তিনটা। এক নম্বর, ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই, এরা বিনা হিসাবে যাবে জান্নাতে। নিয়ত আছে নি জান্নাতে যাওয়ার? নিয়ত তো নাই, তো বললেন না যে জান্নাতে যাওয়ার নিয়ত আছে? নামাজ ছেড়ে না ধরে, দাড়ি রেখে না শেষে? হুজুর কইব হুজুর এবার ওয়াজটা যে ঘাড়ের উপর বলল। ও মুসলমান, আল্লাহর জান্নাত মামার বাড়ির শিলা কলা না। আল্লাহর জান্নাত মামার বাড়ির শিলা কলা না। মনে চাইলো মামার বাড়িতে গেলাম আর মামিরে কইলাম মামি একটা কলা দেন তো খাই, তো মামি একটা কলা দিল আর আমি সিলে খাইয়ে ফেললাম। এত সোজা? জান্নাত এতই সোজা? হ্যাঁ সোজা, ইমানদারের জন্য সোজা। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেই তো আমাদের জন্য। কথা বলেন মারহাবা। আরে আল্লাহ জান্নাত কি গরু বাছুরের জন্য বানাইছে? ওদের কোনো জান্নাত আছে? ওদের কোনো জাহান্নাম আছে? আরে জান্নাত বানাইছেই তো আমাদের জন্য। আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকজন মানুষের জন্য একটা জান্নাত বানাইছেন, একটা জাহান্নাম বানাইছেন। একটা জান্নাত বানাইছেন, একটা জাহান্নাম বানাইছেন। প্রত্যেকের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছেই আছে। এবার যদি জান্নাতে যায় তো জাহান্নামী যারা আছে, যেগুলা জাহান্নামী, ওর জাহান্নাম ও পাবে। আবার যদি জান্নাতে যায়, আবার যদি জাহান্নামে যায়, তাহলে ওর জন্য যে জান্নাতটা ছিল ওইটা আরেকজন যে ব্যক্তি বেশি আমল করছে তারা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার নিয়ত আছে? আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। তো জান্নাতে যাওয়ার নিয়ত থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে? নামাজ ধরে না নামাজ ছেড়ে? দাড়ি রেখে না দাড়ি শেষে? রোজা রেখে না রোজা ছেড়ে? তো রমজান মাস আসলে যে গ্যাস ভাসান দেয় একদল মানুষের জন্য, এই যে সামনে রমজান মাস আসতেছে না, একদল মানুষের জন্য রমজান মাস হচ্ছে গ্যাস্ট্রিকের মাস। সারা বছর মনে যা চায় তা খায়, কোনো সমস্যা নাই। রমজান আসলেই কই কি কই ভাই আমার গ্যাস্ট্রিক। রমজানের দিনের বেলাও বিড়ি টানে, আছে না নাই? বিড়ি টানে একদল আছে না? আবার ফতোয়া দেয় কই শুকনা জিনিস খাইলে কোনো সমস্যা নাই। কি কয়? কই শুকনা জিনিস খাইলে কোনো সমস্যা নাই। দেন কত বড় মুফতি, কত বড় মুফতি ফতোয়া দেয় শুকনা জিনিস খাইলে কোনো সমস্যা নাই। সমস্যা আছে না নাই? বিড়ি খাইলে রোজা হবে? বিড়ি খাইলে রোজা শেষ, রোজা ভেঙ্গে যাবে। আবার একদল আছে পানখুর, এমন পান খাবার খায়, খুব পান, পান ছাড়া পানি জীবন পানি মরণ, আছে না নাই? ভাত না খাইলেও 2 দিন তেন্দ্রা নাইকে বাঁচবো, কিন্তু পান না খাইলে 1 মিনিটও চলবো না। একবারে দুনিয়া অন্ধকার। পান না থাকলে দুনিয়া কি অন্ধকার। ভাতের চাউল বেচে পান কিনে, আছে না নাই? ভাতের চাউল বিক্রি করে পান কিনে। এইরকম একদল পানখোর আছে। এরা আবার শেষ রাত্রে খানা না খেয়ে পানটা মুখে দিয়ে ঘুমায় যায়। এবার যখন ঘুমায় গেছে, সুবে সাদিক হয়ে গেছে, পানের যে রস কষা ছিল সব আস্তে আস্তে ঘুমের মধ্যে ঢুক গিলছে। ঘুমের মধ্যে কি করে এটা কি জানা থাকে? মুখের মধ্যে আসে না, এই লালা আসে না? যখন পানের লালা, পানের অংশগুলা টুডির মধ্যে গেছে গা, যখন এটা হলক পার হয়েছে, রোজা আছে না রোজা গেছে? হ্যাঁ রোজা গেছে গা। এখন সারাদিন উপোস থাকতেছে, এর রোজা একটাও জীবনে হয় না। এখন এই মুসলমানের কেমনে বুঝায়? কত যে সমস্যা, কত যে মুশকিল। এই যে বিড়ি সিগারেট যারা খায়, জানিয়ে রাখবেন বিড়ি সিগারেট খাইলে ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা। বিড়ি সিগারেট খাইলে আপনার ইবাদত কবুল হবে না। বিড়ি সিগারেট এগুলা খাওয়া হারাম। এগুলা খাওয়া কি হারাম? হারাম হারাম। কিছু কিছু মানুষ ভিন্ন রকম কথাও বলে, কিন্তু ওই কথা বলার দিন শেষ। এখন আর উল্টাপাল্টা বলে লাভ নাই। এই বিড়ি সিগারেটের মধ্যে এখন যেই পরিমাণ কেমিক্যাল ব্যবহার হয়,
যেই পরিমাণ কেমিক্যাল ব্যবহার হয়, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার একমত যে এগুলা খাওয়া মানুষের জন্য ক্ষতিকর, আর যেটা মানুষের জন্য ক্ষতিকর ওটা মানুষের জন্য হারাম। এবং এর ভিতরে অনেকগুলা কারণ আছে বিড়ি সিগারেট হারাম হওয়ার ব্যাপারে, অনেকগুলা কারণ আছে। মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আরে কি মারাত্মক দুর্গন্ধ। ওর পাশে যদি ফজরের নামাজে দাঁড়ানো যায় কাম শেষ। আল্লাহ, মুখ থেকে যদি একটা বাতাস আসে কোনো মতে, মনে হয় নাকটারে চিপ দিয়ে কই রাখি, বাঁচার উপায় নাই, মনে হয় মরার মতো দুর্গন্ধ। কথা কোন ঠিক কিনা? এরা যে প্রস্রাব করে তারপরও দুর্গন্ধ করে। যদি কোনো বিড়িখুর গিয়ে প্রস্রাব করে আসে, এরপরে যে বিড়ি খায় না হ্যাঁ যদি এনে প্রস্রাব করতে যায়, ওর আযাব শুরু হয়ে যায়। এর প্রস্রাবেও গন্ধ, এর শরীর যদি ঘেমে যায় তাও বিড়ির গন্ধ করে, লুঙ্গিতে বিড়ির গন্ধ, পাঞ্জাবিতে বিড়ির গন্ধ, সব গন্ধ দিয়ে ভরে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে একজন মানুষ এরকম দুর্গন্ধ খায়? কিন্তু এরা বাঙালিরে কে বুঝাবো, কেমনে বুঝাবো? বাঙালি বিড়ি খাওয়ারে, সিগারেট খাওয়ার একটা স্টাইল মনে করে। কথা কোন ঠিক কিনা? বাম হাতের মধ্যে নিয়ে একটা টান দিল, এটা তার স্টাইল। স্টাইল আল্লাহ পিড়ে বের করবো, স্টাইল আল্লাহ শিখে ছাড়বো। আল্লাহ তাআলা এই বিড়ি টানার জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার জবান দিছে, তুমি আল্লাহর জিকির করবা। আল্লাহ তোমার দুইটা ঠোঁট দিছে, এই দুইটা ঠোঁট দিয়ে আল্লাহর জিকির করবো, বলে সুবহানাল্লাহ। আর এই ঠোঁট দুইটারে বিড়ি সিগারেট খেয়ে কালো করে ফেলছে। আছে না নাই? বিড়ি সিগারেট বাদ দেওয়া যাবো? কই হুজুর, দুনিয়ার সব বাদ দিতে পারি কিন্তু বিড়ি ছাড়তে পারি না। যখন বৃষ্টির দিন শুরু হয় তখন দেখেন কাগজের মধ্যে করে নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে করে সুন্দর করে নিয়ে যায়। দুনিয়ার সব ভিজে গেল, বিড়িজের না ভিজে, আছে না নাই? ও মুসলমান, ও মুসলমান, আমি মজার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। বিড়ি সিগারেট যারা খায় তাদের ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা আছে, এটা হারাম। তো বিড়ি সিগারেট ছেড়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এবার আবার আরেক মরান শুরু হয়েছে, মরা আরেকটা শুরু হয়েছে, এটা হচ্ছে জর্দা। আছে না নাই? বলবো হুজুর এতক্ষণ তো ওয়াজটা ভালোই লাগলো, এবার কিন্তু ওয়াজটা ঘাড়ের উপর পড়লো, হুজুর আমিও জর্দা খাই, এরকম আছে না নাই? এই জর্দা মর্দা যারা খান এটাকে খুব তাড়াতাড়ি বাদ দিয়ে দেন। এই জর্দা খাওয়া অনেকেই বলে মাকরুহে তাহরিমি, তবে এই জর্দা বর্তমানে যেই পরিমাণ কেমিক্যাল দিয়ে বানানো হয়, এই জর্দাও বিড়ি সিগারেটের মতো হারাম। এই জর্দা যারা খাবে এদেরও ইবাদত না কবুল হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি বলেন যে হুজুর, হুজুরে যে খায়, হুজুরে খায় এটা হ্যাঁ বুঝুক, তাই বলে কি কোরআন হাদিস পরিবর্তন হবে? হুজুরে যদি হারাম খায় তাই বলে কি জায়েজ হয়ে যাবে? কথা বলেন না কেন? হুজুরা যদি না জায়েজ কাম করে তাই বলে কি হুজুরের জন্য এটা হালাল হয়ে যাবে? তাই বলে কি মানুষের জন্য হালাল হবে? তো যে হুজুর খায় সে আল্লাহর কাছে কি জবাব দিব সে বুঝুক। এই কেমিক্যাল, এই জর্দা আজকে থেকে 10 বছর আগের জর্দা আর এই জর্দা এক না। আজকে থেকে 10 বছর আগে যে জর্দা ছিল ওই জর্দার মধ্যে এত কেমিক্যাল ছিল না। আজকে যে জর্দা বাজারের মধ্যে আছে এই জর্দার মধ্যে যেই পরিমাণ কেমিক্যাল, যেই পরিমাণ মরার ঔষধ, যেই পরিমাণ মানুষের জন্য ক্ষতিকর জিনিস, এটা 10 বছর আগে ছিল না। তো 10 বছর আগের কথা একরকম, এখন যেহেতু এই কেমিক্যালে ভরপুর হয়ে গেছে এখন কথা আরেক রকম। কথা কোন ঠিক কিনা? তো মা বোনেরা আছে না, মা বোনেরা তো জর্দা খাবার পটু, পান খায় একবার, জর্দা খায় 3 বার, আছে না নাই? জর্দা মর্দা খেয়ে কপালটা যায় ঘেমে, এরপরে তাও হাউ হাউ করে খাইতেছে, আছে না নাই? এরকম যারা আছেন দয়া করে বাদ দেন, নইলে আল্লাহর কাছে গিয়ে পীড়ন খাওয়ার জন্য রেডি থাকেন। যদি পান খাওয়াই লাগে, পান যদি খাওয়াই লাগে খান, কিন্তু জর্দাটা বাদ দেন। আর এগুলা করা লাগবে কেন? এই যে আমি যে পান খাই না, আমরা যে খাই না, কি ক্ষতিটা হয়েছে আমগর? কি ক্ষতিটা হইল? দাঁত 2টা খুলে পড়ে গেছে গা নাকি? যারা খায় ওদের দাঁত সব ঠিক আছে, আর যারা খায় না ওর সমস্যা হয়েছে। বিষয়টা কি তাই না? বিষয়টা তা না। এই জন্য এগুলা কেন করতে হবে? যতক্ষণ পান চাবাবেন অতক্ষণ আল্লাহর জিকির করবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে যারা পান খায়, এই যে খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে, এতক্ষণ পর্যন্ত পান না খায়ে জিহ্বাটা নড়ায় আল্লাহর জিকির করা যাইতো না? আল্লাহ 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 আল্লাহ। সব সময় যদি অন্তরের মধ্যে, জিহ্বার মধ্যে, মুখটা বন্ধ,
ঠোঁট দুইটা বন্ধ, জিকির যদি জবানের মধ্যে চালু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন এই মানুষটা, এই মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই সমস্ত নাপাক জিনিস বাদ দেওয়া যাবে? কথা কয় না কেন? নাপাক জিনিস বাদ দেওয়া যাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় মানুষের মধ্যে অযথা, মানুষকে অযথা সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করছেন। তো হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যখন একত্রিত করে দিবেন, প্রত্যেকটা মানুষের আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আসমান থেকে যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, মানুষরা সবগুলা একসাথে দুনিয়ার জমিনের মধ্যে উঠে দাঁড়াবে, আল্লাহ তাআলার হাসরের ময়দানের মধ্যে উঠে দাঁড়াবে। হাসরের ময়দান কঠিন ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। হাসরের কঠিন ময়দানে একটা মানুষ একটা পা পর্যন্ত উঠাইতে পারবো না আল্লাহ তাআলার কাছে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন পুরুষ, একজন মহিলা, কোন একজন বান্দা, কোন একজন বান্দি আল্লাহর সামনে থেকে পা উঠাইতে পারবো না। কয়টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া? 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। এই হাদিসটা আপনাদেরকে আমি বলবো। এর আগে যেই কথাটা আমি বলতেছিলাম, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, কথা কোন ঠিক কিনা? একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোয়ালিটি হবে 3টা। কয়টা? আরেকটু জোরে। তাদের কোয়ালিটি হবে 3টা। 1 নম্বর, আমল আছে, ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই। ঈমান আছে, আমল আছে, কি নাই? কথা কয় না কেন? ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই। এরা কোথায় যাবে? আরেকটু জোরে বলেন। এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার 2 নম্বর, আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওদের কোয়ালিটিও 3টা। কয়টা? আর একটু জোরে বলেন। ওদের কোয়ালিটিও 3টা। ওদের ঈমান নাই, আমল নাই, গুনাহ আছে। পুরা উল্টা। 1 নম্বর, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, ওদের ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই। আর 2 নম্বর, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওদের ঈমান নাই, আমল নাই, গুনাহ আছে। আবার আরেক দল মানুষ বিচারের মধ্যে পড়বে, এদেরও কোয়ালিটি হচ্ছে 3টা। কয়টা? আর একটু জোরে বলেন। এদের কোয়ালিটিও হচ্ছে 3টা। এদের ঈমান আছে, আমল আছে, গুনাহ আছে। ও মুসলমান, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, তাহলে জীবনে গুনার কাজগুলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার ইবাদত দ্বারা, আল্লাহ তাআলার নবীর সুন্নাত দ্বারা জীবনটাকে সাজাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আমল দিয়া, আল্লাহর নবীর সুন্নত দিয়া জিন্দেগিটা সাজাইতে হবে। দেখলো আই কিস্তি বানু, আপনি কিস্তি দেখলো, গহরায়ে দরিয়া के अंदर किस्ती ना डूब जाने दो। देखलो आए किस्ती बानू, आपने किस्ती देख लो, गहराए दरिया के अंदर किस्ती ना डूब जाने दो। একজন ফার্সি কবি বড় সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই যে তোমার 3.5 হাত বডি, এইটা হচ্ছে একটা নৌকার মতো মনে করো। আর এই যে তোমার হায়াত যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এই হায়াতটা হচ্ছে মনে করো একটা দরিয়ার মতো। তো এই 3.5 হাত নৌকা দিয়ে তোমার হায়াতটা বেয়ে বেয়ে আল্লাহর কাছে চলে আসতে হবে। এই হায়াতের জন্য, এই হায়াতটা যদি তুমি ঠিক রাখতে চাও, তোমার এই বডিটাকে যদি তুমি ঠিক রাখতে চাও আল্লাহর কাছে, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি আল্লাহর নবীর সুন্নত দিয়ে তোমার জীবনটাকে সাজাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর নবীর সুন্নত দ্বারা জীবনটাকে সাজাইতে হবে।
আল্লাহ তাআলার ইবাদত দ্বারা জীবনটাকে সাজাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। ঈমান আছে, আমল আছে, তাদের গুনাহ নাই। এই রকম জীবন আমরা চাই কি চাই না? ও মুসলমান ভাইরা আমার, আবার যেই সমস্ত মানুষদের আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যেই রকম আমাদের সমাজে ওই নাফরমানদের কথা বললাম, কোনোদিন মসজিদের মধ্যে যায় না, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, ঈদের নামাজটুকুও পড়ে না, ঈদের দিন পর্যন্ত জুয়া খেলতে যায়, এইরকম নাফরমান আছে না নাই? বলেন তো এগুলা কি জান্নাতি নাকি জাহান্নামের খড়ি হবে? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবনটাকে আল্লাহর ভয় দ্বারা সাজাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় দ্বারা, আল্লাহ তাআলার মুহাব্বত দ্বারা জীবনটাকে সাজাইতে হবে। আল্লাহর নবী বললেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি একটা পা পর্যন্ত উঠাইতে পারবে না। 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা তাজুলু কদামা ইবনি আদামা, দুনিয়ার কোন একজন আদম সন্তান সেই দিন আল্লাহর সামনে থেকে একটা পা পর্যন্ত উঠাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেয়। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তোমার জীবন সম্পর্কে, আন উমরিহি, তোমার জীবন সম্পর্কে। এই যে আল্লাহ তাআলা তোমাকে 10 বছর, 20 বছর, 15 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর হায়াত দিছিলেন, এই পুরা হায়াতটা তুমি কোন পথে ব্যয় করছ? ও মুসলমান, 1 নম্বর প্রশ্ন কি? আলোচনা ছেড়ে দিব? কয়টা বাজে? উঠাউঠি করলে কিন্তু আলোচনা ছেড়ে দিব। এমনিতে আপনাদের এখানে বেড়া নাই, আমার এমনি কুয়াশা আসতেছে অনেকটা বেশি। আমি খুব লম্বা সময় আলোচনা করব না, এই 5টা প্রশ্নের কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদিও আরও অনেকগুলা বিষয় আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু পরিবেশটা আসলে ওই রকম লাগতেছে না। আবার একটানা মাহফিল থাকে আমাদের, যে কারণে আসলে এই রকম অবস্থায় মাহফিল করাও বড় মুশকিল। এই যে কুয়াশা যেভাবে আসতেছে, গলাটা ভেঙে যাবে। তো আমি ইনশাআল্লাহ এই 5টা প্রশ্নের কথা বলেই আমাদের জিন্দেগিটা যেন আমরা আল্লাহর দ্বীনের রঙে সাজাইতে পারি, এই রকম কিছু কথা বলেই আমাদের মা বোনরা যেন পর্দা পশিদার জীবন গড়াইতে পারে, এই কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করে দিব। তো আলোচনা কি করব নাকি ছেড়ে দেব? তো এই 5টা প্রশ্ন আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দুনিয়ার মানুষদেরকে এত বেশি ভালোবাসতেন, উম্মতদেরকে এত বেশি ভালোবাসতেন যে উম্মতের জন্য তিনি জীবনের সুখ শান্তিকে পর্যন্ত বিসর্জন নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। তাইফের ময়দানে আল্লাহর নবী মার খেয়েছেন। কাদের জন্য বলেন তো? কাদের জন্য? এই উম্মতের জন্য। কিন্তু আজকে এই উম্মত পাগলের মতো করে জীবন যাপন করতেছে। এই উম্মতের জীবনের মধ্যে কোরআন নাই, এই উম্মতের জিন্দেগির মধ্যে হাদিস নাই, এই উম্মতের জিন্দেগির মধ্যে আমল নাই, এই উম্মতের জিন্দেগির মধ্যে সুন্নাহ নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলে বুঝাই দিলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা সেদিন 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তির একটু সাহস হবে না, একটু শক্তি হবে না, হাসরের ময়দানে একটা পা উঠাইতে পারে। ও মুসলমান, পানির জন্য জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে। আপনারা দেখেন না, কুকুরের জিহ্বাটা ঝুলে যায়, পানির জন্য কলিজাটা উপরের দিকে এসে পড়বে, জিহ্বাটা ঝুলে যাবে, মানুষের মুখ শুকিয়ে কাঠ হয়ে যাবে। 1 ফোঁটা পানির জন্য ময়দানের মধ্যে ছোটাছুটি করবে। কিন্তু যারা নাফরমান, ওরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তো হাউজে কাউসারের পানি পান করে জীবনটাকে সাজাইতে হলে এই 5টা প্রশ্নের উত্তর যেন দিতে পারি, এই জন্য জীবনটাকে সাজাইতে হবে। বলেন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে জিন্দেগি সম্পর্কে, পুরা জীবন সম্পর্কে। তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দিছিলাম, এই পুরা হায়াতের মধ্যে তুমি কি করছো?
এই পুরা হায়াতের মধ্যে তুমি এই হায়াতটা কোন পথে ব্যয় করছো, কতটুকু আমার ইবাদত করছো আর কতটুকু নাফরমানি করেছো, কতটুকু আমার শুকরিয়া আদায় করেছো আর কতটুকু নাফরমানি করেছো, কতটুকু আমার নবীর সুন্নাহ অনুসরণ করেছো আর কতটুকু নাফরমানি করেছো, আজকে আমার সামনে জবাব দে। ও মুসলমান, বলেন তো আগামী 2 দিন আগে দুপুর 2টা 5 মিনিটে আপনি কি করছেন বলতে পারবেন? আগামী 2 দিন, এই গত 2 দিন আগে দুপুর 2টা 5 মিনিটে আপনি কি করছেন বলতে পারবেন? ও মুসলমান, এই 2 দিন আগে আমরা কি করছি এটাও আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন পুরা জিন্দেগি সম্পর্কে। সেই দিন উত্তর দেওয়া কি সম্ভব? কথা কয় না কেন? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? যাদের জীবনের মধ্যে আল্লাহর নাফরমানি নাই, যাদের জিন্দেগির মধ্যে আল্লাহর নাফরমানি নাই, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হতে দেরি, আল্লাহর বান্দার মসজিদের দিকে রওনা হইতে দেরি নাই, এইরকম একদল সোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? এইরকম একদল সোনার মানুষ সমাজের মধ্যে আছে না নাই? মসজিদের সাথে অন্তরটা লটকানো আছে, মসজিদে যখন আজান হয় মসজিদের দিকে যাইতে দেরি হয় না। তো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, যাদের জিন্দেগিটা আল্লাহর কোরআন দিয়ে সাজানো, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে সাজানো, ওদের কি হিসাব দিতে সমস্যা আছে? আরে আমি তো নাফরমানি করি নাই, আমার আবার হিসাব কি? আর যেটুকু নাফরমানি করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ যদি মাফ করে দিয়ে থাকেন আরো গুনাহ আছে। কথা কয় না? মনে করেন একজন মানুষ সারা দিন পর্যন্ত আপনি কাগজের মধ্যে লিখে দিয়েছেন 1 মিনিট থেকে এই মিনিট পর্যন্ত এটা করবা, এই মিনিট থেকে এই মিনিট পর্যন্ত এটা করবা, এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত এটা করবা। সারাদিন যদি আপনার লিস্ট অনুযায়ী সে চলে থাকে, সন্ধ্যায় যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি করছো, তো সে বলবে যে এই যে আপনি যা লেখছেন আমি তাই করছি। কথা কোন ঠিক কিনা? বলবে যে আপনি যা যা এখানে লেখছেন আমি তাই করছি, এর বাইরে আমি কিছুই করি নাই। বলেন তো আর হিসাব কি সহজ না কঠিন? এর আরো কোনো হিসাব আছে? সে বলবে যে আপনি যা বলছেন যা লেখছেন আমি তাই করছি, এর হিসাবটা কঠিন না সহজ? সহজ। তো যারা নেককার বান্দা, আল্লাহর গোলাম যারা, তাদের জিন্দেগিটা তো আল্লাহর কোরআন দিয়ে সাজানো। আল্লাহর কোরআনে যা আছে সে করে, আল্লাহর কোরআনে যা নাই সে করে না। আল্লাহর নবীর সুন্নায় যা আছে সে করে, আল্লাহর নবীর সুন্নায় যা নাই সে করে না। তাহলে তার আবার হিসাব কি? সে বলবে আল্লাহ আপনি যা করতে বলেছেন তা করছি, আপনি যা ছাড়তে বলেছেন তা ছাড়ছি। আল্লাহ তাআলা বলবেন যা বান্দা তোর কোনো হিসাবই নাই, তোরে বিনা হিসাবে জান্নাতে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে যেই সমস্ত টালটু পাল্টু আছে না, নামাজ নাই, কালাম নাই, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই, আছে না নাই? কিছু আছে একদিন পরে আরেকদিন পড়ে না, কিছু আছে নামাজ শুরু করব নিয়ত করে, কই আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, তো ফজরের নামাজে উঠতে পারে নাই, কই জোহর থেকে পড়বো, কই তাও পারলো না, কই না আসর থেকে শুরু করবি না, আসরের সময় কি জানি করতেছে তাও পারে নাই, কই মাগরিব থেকে, এরপরে 2 দিন গেছে গা। আছে না নাই? খালি তারিখ দেয় নামাজ শুরু করবো, কিন্তু শুরু করতে পারে না। এরকম নাফরমান আছে না নাই? এরকম যারা আছে ও হিসাব দিব কি? সারা জীবন তো উল্টা পাল্টাই করছে, ওর হিসাব আছে কোনো? তো ও হিসাবও দিতে পারবে না। ওর কি হবে? বিনা হিসাবে জাহান্নামের আগুনের খড়ি হতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান ভাইরা আমার, 1 নম্বর প্রশ্ন তোমার জিন্দেগি সম্পর্কে। তুমি পুরুষ হও, মহিলা হও, বান্দা হও, বান্দি হও, আল্লাহর কাছে 1 নম্বর প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। তো যাদের জীবনটা আল্লাহর কোরআন দ্বারা সাজানো, আল্লাহর দিন দ্বারা সাজানো, তাদের কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর নবী বলতেছেন, তিরমিজির 2416 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, 2 নম্বর প্রশ্ন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আন শাবাবিহি, যৌবন সম্পর্কে, ফিমা আবলাহু, তোমার যৌবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো? ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা সূক্ষ্ম একটা প্রশ্ন আছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আল্লাহ তাআলা তো পুরা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তো পুরা জীবনের মধ্যে যৌবন বয়সটা আছে না নাই? কথা মনে হয় বুঝে নাই। ভাই একটু সামনে আসেন, তো একটু সামনে আসেন, সবাই একটু সামনে চেপে বসেন। আমি এই 5টা প্রশ্ন আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে এই ঠান্ডা আসতেছে বেশি, তো একটু সামনের দিকে চেপে বসেন।
আমার কথাটা একটু হু হা জবাব দিয়েন। যারা যায় ওনারা বাড়িতে বসে শুনুক, অনেক লম্বা সময় ধরে বসে আছে, অনেকের কোমরের মধ্যে সমস্যা, অমুক সমস্যা তমুক সমস্যা থাকতেই পারে, কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম আল্লাহ তাআলা তো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেনই, আবার যৌবন সম্পর্কে কেন জিজ্ঞাসা করবেন? এটা প্রশ্ন হয় না যে পুরা জীবন 60 বছর 70 বছর 80 বছর, এখানে কি যৌবন বয়সটা ছিল না? তো যৌবন বয়স তো জীবনের মধ্যে আছেই, তারপরেও আল্লাহ যৌবনকে আলাদা করে জিজ্ঞাসা করবেন কেন? মুসলমান ভাইয়েরা আমার, কারণ হচ্ছে যৌবন বয়সটাই হচ্ছে পাগলামির বয়স, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যৌবন বয়সে যত গুনার কাজ করে, যৌবন বয়সে গুনাহ, যৌবন বয়সের যখন আস্তে আস্তে শরীরটার মধ্যে যৌবন আসতে থাকে আর শরীরটা আস্তে আস্তে হিট হয়ে যায়, গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই যৌবন বয়সটাই হচ্ছে পাগলামির বয়স, এই যৌবন বয়সটা হচ্ছে গরমের বয়স। আবার এই যৌবন বয়সটার ইবাদত আল্লাহর কাছে বড় দামি, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে হাসরের কঠিন ময়দানে। ওর মধ্যে 1 নম্বর, ওর মধ্যে একটা প্রকার হচ্ছে যৌবন কালে যারা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে, বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে যুবক ভাইরা আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান ভাই এবং বন্ধুগণ, এই যৌবন বয়সটা সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞাসা কেন করবেন? কারণ এই যৌবন বয়সটাই হচ্ছে মুশকিলের বয়স। এই যৌবন বয়সে দেখেন একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে, তার বয়স হয়ে গেছে 13, 14, 15, 16, 18। এবার এই মহিলাটার চেহারার মধ্যে যৌবন আসছে, এখন সে এই যৌবন কারে দেখাবো কারে না দেখাবো। এবার চেহারার মধ্যে আটা ময়দা সুজি নানান কিছু মাখিয়া একবার উত্তর পারা যায়, একবার দক্ষিণ পারা যায়, এবার পশ্চিম পারা যায়, একবার পূর্ব পারা যায়, আছে না নাই? আর শুধু দেখাইতে চায় কোন জায়গার মধ্যে যুবক ছেলেরা আছে, ঠিক কিনা? চেহারার মধ্যে আটা ময়দা সুজি নানান কিছু মাকে। এমনিতে আল্লাহ তাআলা চেহারাটা একটু সুন্দর দিছে, এই সুন্দরের ঠেলায় আর বাঁচে না, কারে দেখাবো কারে না দেখাবো, এই সুন্দর তাকে আর এইটা নিয়ে সে আর বসে থাকতে পারতেছে না। এর মধ্যে অমুক লাগাইছে তমুক লাগাইছে, অমুক তমুক লাগাইয়া এবার সমস্ত পাড়ার মধ্যে শুধু পাগলা কুত্তার মতো ঘুরে, কথা কোন ঠিক কিনা? শুধু ঘুরে ঘুরে মানুষকে নাফরমানির মধ্যে ঠেলে দিয়ে দেয়। যৌবনের জন্য যুবকদেরকে তারা আকৃষ্ট করতে থাকে, যুবকদেরকে তারা ধ্বংসের দিকে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এরা জানে না, এরা বুঝে না। ও মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে বলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য এই যে হাতের নখগুলা আছে না, নখ, এই হাতের নখগুলাকে আল্লাহ তাআলা তামার নখ বানায় দিবেন। কিসের নখ? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা এই নখগুলা তামার নখ বানায় দিবেন। এই নখ দ্বারা তাদের গালের গুস্তগুলা, তাদের কপালের গুস্তগুলা তারা টেনে টেনে ছিঁড়তে থাকবে। তার জন্য যখন জাহান্নামকে দেখতে পাবে, ফেরেশতারা জানায় দিবেন, দেখ ও নাফরমান, দেখ ওই যে জাহান্নামের আগুন, এটা তোর ঠিকানা। তখন হায় হায় করতে থাকবে আর আফসোস করতে থাকবে, নিজের চেহারাগুলাকে টেনে টেনে ছিঁড়তে থাকবে। ও বোন, পর্দা সারিয়া নাফরমান হইও না। এই বেপরদা মহিলা যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তনের বুটা আছে না, স্তনের বুটার মধ্যে জাহান্নামের আগুনের আংটা লাগাইয়া আগুনের উপর লটকায়া দিবে। ও মুসলমান, নিচের থেকে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে পুড়তে থাকবে। অনেক সময় আপনারা দেখেন না, ওই যে যখন আপনারা কবুতরের বাচ্চা জবাই করেন, কবুতরের কিছু ফয়ের আছে, ওগুলাকে উঠানোর পর কিছু আছে, কিছু গুটি ওখানে আছে, ওগুলাকে আর উঠানো যায় না। তখন কি করে, ওর পিছন দিয়ে একটা খড়িকে ঢুকায় দেয়, একটা লাকড়ি ঢুকায় দেয় বা খন্তি দেয়, দেওয়ার পরে ওইটাকে আগুনের উপর ভালো করে পুড়ে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কিছু কিছু মহিলার মাথার চুলের সাথে জাহান্নামের আগুনের আংটা লাগাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের উপর লটকায়া দেওয়া হবে। ও মুসলমান, ও মা বোনেরা, বেপরদা হইয়া নিজেকে জাহান্নামের খড়ি বানায়ো না। নেককার বান্দি হয়ে যাও,
আল্লাহ তাআলা তোমার জন্য নেককার পুরুষ দান করবেন। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আপনাদেরকে বলে যাই, আপনারা আল্লাহর জন্য যৌবনটাকে হেফাজত করেন, আল্লাহর দিন দ্বারা যৌবনটাকে সাজান। আল্লাহ তাআলা এমন বান্দি আপনার কপালে জুটায় দিব, যারে দেখে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। অনেক সময় সমাজের মধ্যে বিয়ে করছে, বিয়ে করার পরে কিছুদিন পরে খবর বাড়ায়, হ্যাঁ খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? এবার দুইজনে বাচ্চা ঠুকরা ঠুকরি। স্কুলে একজন ছিল বন্ধু, বন্ধুর সাথে হয়েছে বন্ধু। কথা কোন ঠিক কিনা? বন্ধুর সাথে বন্ধু কাজ করছে, করার পরে আবার বিয়ের পরে এগুলা ফাঁস হয়ে গেছে। যখন ফাঁস হয়ে গেছে তখন আর সংসার টিকে না। তো এরকম হইল কেন? তুমি যেরকম নাফরমান, তোমার কপালে জুটছেও নাফরমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের টাঙ্গাইলের সরাবাড়ি মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি ছাত্র ছিলাম। আমাদের টাঙ্গাইলের সরাবাড়ি মাদ্রাসার বড় হুজুর মাওলানা শামসুদ্দিন সাহেব হুজুর, তিনি একটা বাংলা কবিতা বলতেন, জৈসা কো তেইসা মিলে রাজা কো রানী, কুত্তা কো কুত্তি মিলে ঘোড়া কো ঘুরি। এটা উর্দু আর ফার্সি আর বাংলা মিলে একটা কবিতা। জৈসা কো তেইসা মিলে রাজা কো রানী, কুত্তা কো কুত্তি মিলে ঘোড়া কো ঘুরি। কথা কোন ঠিক কিনা? জৈসা কো তেইসা মিলে, সুরের সাথে সুন্নি। কথা কোন ঠিক কিনা? জৈসা কো তেইসা মিলে রাজা কো রানী। রাজার জন্য কি ওই বান্দি, নাকি রাজার জন্য রানী? রাজার জন্য রানী। কুত্তা কো কুত্তি মিলে ঘোড়া কো ঘুরি। কোনদিন দেখছেন কুত্তার সাথে ছাগলের সম্পর্ক? তো কুত্তার সাথে কিসের সম্পর্ক? কুত্তির সম্পর্ক। কুত্তা কো কুত্তি মিলে ঘোড়া কো ঘুরি। ঘোড়ার সাথে কি গরুর সম্পর্ক, নাকি ঘোড়ার সাথে ঘুরির সম্পর্ক? তো তুমি যদি হও খারাপ, তুমি জীবনে পাবেও খারাপ। তুমি যদি হও দুশ্চরিত্র, তুমি জীবনে পাবেও দুশ্চরিত্র। তুমি যদি তোমার চেহারাটাকে যুবকদেরকে দেখায় বেড়াও, তাহলে তোমার জীবনও একটা মিটবো, তোমার জীবনে স্বামীও একটা পাবে। এমন এটা হচ্ছে খাড়াসের ঘরের খাড়াস। কথা কোন ঠিক কিনা? বেজার হইলেন নাকি? না আমি উচিত কথা বলতেছি। কথা কোন ঠিক কিনা? আর যদি ও যুবক ভাই, তুমিও যদি ওই রকম ফুসকা ফুসকি করনেওয়ালা হও, তাহলে তুমিও ওই রকম একটাই পাবা। দেখবা পিঠ খাওয়া খালি পেট। পুঁটি মাছের যদি পিঠ না থাকে, এই পুঁটি মাছ কি খাওয়া যায়? পেটের মধ্যে কি আছে? শুধু কাটা আর কাটা। ও যুবক সাবধান, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি আপনার জন্য আমার যৌবনকে হেফাজত করতেছি, আমি আমার নজরকে হেফাজত করতেছি, আমি আমার চরিত্রকে হেফাজত করতেছি। আপনি আমাকে আপনার এমন একজন বান্দি জুট করে দেন, এমন একজন বান্দি আমার জীবনে দেন, যাকে দেখে আমার কলিজা জুড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা জানেন, ও যুবক ভাই আপনারা জানেন, আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে যখন দুশ্চরিত্র বাদশা তার সাথে যখন বন্ধ কিছু করার ইচ্ছা করেছিল, যখন হাত বাড়ায় সাথে সাথে হাতগুলো অবশ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঘটনা আপনারা শুনেন নাই? ঘটনা এই জন্য আমি বলতেছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝাইতেছি। কেন? আল্লাহ তাআলার জন্য যারা নিজের যৌবনকে হেফাজত করে, তাদের যৌবনের জিম্মাদার হয়ে যান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নিজের যৌবনকে হেফাজত করেন, আল্লাহর দিন দিয়ে যৌবনকে সাজান। আপনার জিন্দেগিতে আল্লাহ এমন একজন মহিয়সী নারীর ব্যবস্থা করে দিবেন, যিনি জীবনেও অন্য পুরুষের সাথে কোনো প্রকার মন্দ কাজে লিপ্ত হয় নাই। এটাই ভালো, নাকি আপনিও কিছু ফুসকা ফুসকি করবেন আর আপনি নাফরমান একটা পাবেন, পাওয়ার পরে দেখবেন শুধু সন্দেহ আর সন্দেহ। কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে সন্দেহ শুরু হয়ে যায়, ছেলে মেয়েরে সন্দেহ করে, মেয়ে ছেলেরে সন্দেহ করে, আর সন্দেহ যেখানে শুরু হয় এই সংসার বেশি দিন টিকে। যদিও টিকে, শুধুমাত্র ঝগড়াঝাটি, শুধুমাত্র ঝগড়াঝাটি, শুধুমাত্র মারামারি, শুধুমাত্র হাঙ্গাহাঙ্গি। কথা কোন ঠিক কিনা? 2 দিন পর পর মারামারি বাজে, ডাঙ্গাডাঙ্গি বাজে, হ্যাঁ এরে মারছে এরে মারছে, শুধু বিচার আর বিচার, বিচার করতে করতে জীবনটাই শেষ। এইরকম হইতে হইতে 2-1টা পোলাপান দুনিয়ার মধ্যে আসে। পোলাপান কিসের লেখাপড়া, কিসের কি করব, বাপ মায়ের মারামারিতেই তো সময় শেষ। বাচ্চারা যখন বইটা নিয়ে টেবিলের মধ্যে বসছে লেখাপড়া করব, এমনি বাপ কইতেছে এই অমুকের বেডি অমুক, আবার বউ বলতেছে এই নাড়ার ঘরের নাড়া। কথা কোন ঠিক কিনা? এবার বাচ্চা কি পড়া শিখবো না নাড়ানাড়ি শিখবো? ওর জীবনও শেষ, ওর গোষ্ঠীর জীবনও শেষ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান,
ভালো করে বুঝে রাখেন, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই, আল্লাহর বান্দা হওয়ার মধ্যে রয়েছে আরাম। ও মুসলমান, দেখেন না উলামায়ে কেরাম, হুজুরেরা কি এরকম ফুসকা ফুসকি করে? আলেম ওলামারা এরকম ফুসকা ফুসকি করে? তো তাদের কয়জনের সংসারে সমস্যা আছে? দেখুন তো উলামায়ে কেরামের সংসারগুলো, কত সুন্দর সংসার, কত মজার সংসার, কত ভালোবাসার সংসার, কত আনন্দের সংসার। দেখছেন উলামায়ে কেরামের সংসারগুলো দেখবেন। কেন? আলেম উলামারা আল্লাহর জন্য তাদের যৌবনকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তারা যৌবনকে যেখানে সেখানে বিক্রি করে না, তারা যৌবনকে যেখানে সেখানে বিক্রি করে না। এই জন্য ওই যে যেইসা কো তেইসা মিলে রাজা কো রানী, কুত্তা কো কুত্তি মিলে ঘুরা কো ঘুরি। তুমি কুত্তা হয়েছে তো কুত্তি বাবা, আর আমি মানুষ হয়েছি তো মানুষই পাবো। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য মানুষের ঘরের মানুষ হইতে হবে, মানুষের ঘরের কুকুর হওয়া যাবে না। উলামায়ে কেরামের সংসারগুলো দেখেন, কয়জনের সংসারের সমস্যা। যেখানে ধান আছে সেখানে কিছু চুষা আছে, কিছু হুজুর আছে ওটা আসলে হুজুর না, ওটা হুজুরের ভাব ধরছে। কিছু আছে এরকম দুই একটা, মাদ্রাসার মধ্যে টুড়া ফাটা কিছু লেখাপড়া করছিল, আলেম না, কিছুদিন পড়ছে, এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে মানুষে মনে করে আলেম, আসলে ওইটা কি না, আলেম না, ওটা উল্টা পাল্টা। তো ওই রকম ও উল্টা পাল্টা, যেহেতু ওরকম উল্টা পাল্টা পায়, দুই একটার সংসারের মধ্যে সমস্যা হয়। কিন্তু অধিকাংশ যারা সঠিক আলেম, তাদের পরিবারগুলা দেখেন কত আনন্দ, কত ভালোবাসা, কত মহব্বত। ও মুসলমান, এই রকম জীবন গঠন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলতেছেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন যৌবন সম্পর্কে। এই যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনের একটা সেজদা আল্লাহর কাছে অনেক বেশি দাম। যৌবনের একটা রুকু আল্লাহর কাছে অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সের মধ্যে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তো আপনি মসজিদের মধ্যে আসতে পারতেছেন না। বাড়িতে বসে নামাজ পড়লেও ফেরেশতা যখন লিখতে থাকবো, বাড়িতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এক নামাজে কয় গুণ? কথা কয় না। বাড়িতে নামাজ পড়লে এক নামাজে কয় গুণ নামাজের সওয়াব দেয়? এক নামাজেরই সওয়াব। কেউ যদি বাড়িতে একা একা নামাজ পড়ে, এক নামাজে কয় গুণ নামাজের সওয়াব? যদি জামাত করে পড়ে কয় নামাজের সওয়াব? 25 বা 27। যদি মহল্লার মসজিদের মধ্যে পড়ে তাহলে কয় গুণ? 500 গুণ নামাজের সওয়াব। তো যখন বান্দা সারাটা জীবন আল্লাহর জন্য মসজিদে এসে যৌবন বয়সে জামাতের সাথে নামাজ পড়ছে, এখন বুড়া হয়ে গেছে, মসজিদের মধ্যে আসার তার শক্তি নাই, বাড়িতে দাঁড়ায় নামাজ পড়ছে, আল্লাহর ফেরেশতারা কলম দিয়ে এক নামাজের সওয়াব লিখতে যায়। আল্লাহ বলেন, এ ফেরেশতা থাম। কি বলেন? এ ফেরেশতা থাম, আমার বান্দার জন্য এক নামাজের সওয়াব লিখবি মানে? তোর সমস্যাটা কি? এক নামাজের সওয়াব লিখবি কেন? এই আমার বান্দার যদি শক্তি থাকতো, আমার বান্দা কি বাড়িতে নামাজ পড়তো? কথা কন। যদি ওই যুবক, ওই বৃদ্ধ মানুষটা সারা জীবন যে মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করেছে, ওর শক্তি থাকলে কি এখন বাড়িতে বসে নামাজ পড়তো? শক্তি নাই, এই জন্য পারতেছে না। আল্লাহ বলেন, এই ফেরেশতা থাম, আমার বান্দা, আমার আশিক, আমার মুহাব্বতের বান্দা, আমার বান্দা কখনো বাড়িতে নামাজ পড়তো না, এখন সে মসজিদে যাইতে পারে না, এই জন্য পড়তেছে, ওরে 500 নামাজের সওয়াব দে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই তো যৌবন বয়সের ইবাদতের দাম। আপনি বুড়া হয়ে গেছেন, সারা জীবন যৌবন বয়সে রোজা রেখেছেন, 1 বছরেও একটা রোজাকে আপনি বাদ দেন নাই। যখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন রোজা রাখলে আপনার অবস্থা খারাপ, রোজা রাখতে পারতেছেন না। মাসটা চলে যাইতেছে, মাস চলে যাইতেছে, আপনার চোখে পানি, আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ, আমি আজকে অসুস্থ হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে রোজাগুলা রাখতে পারলাম না। আপনার অন্তরের মধ্যে এই দরদ আসতে দেরি। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতা, আমার সওয়াবের তো কমতি নাই, আমার রহমতের তো কমতি নাই, লিখে দে আমার বান্দার আমলনামার মধ্যে। আমার বান্দা রোজা রাখে নাই তো কি হয়েছে, আমি তার সওয়াব দিতে দেরি করলাম না। বলেন সুবহানাল্লাহ। তো যৌবন বয়সে যারা রোজা রাখবে, বুড়া বয়সে তারা রোজা না রেখেও সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যারা মসজিদে এসে জামাতের নামাজ পড়বে, বুড়া বয়সে মসজিদে না এসেও 500 নামাজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তো যৌবনটাকে আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? সবচাইতে বড় কথা, আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে মহিলার সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? একটু লেখাপড়া করে স্কুলে যায়, মোবাইল একটা কিনছে,
ফেক আসল আইডি যদি থাকে, একটা ফেক আইডি আছে 14টা। ফেক আইডি কয়টা যে খুলছে নামও জানে নাই। মুরব্বীরা তো এমনি কইতাছে, কিন্তু মুরব্বীরা বুঝতেছে না। তো তারপরে শুনেন একটু, আমার যুবক ভাইয়েরা বুঝতেছে। তো এই ফেক টেক আইডি মাইডি দিয়ে দুই একজনের সাথে সম্পর্ক শুরু হয়ে গেছে। এখন লেখাপড়া করতে বসছে, টেবিলের কানির মধ্যে রাখছে মোবাইলটা, রেখে যে করে পড়া শুরু করছে, হঠাৎ করে টুম করে উঠছে। এখন পড়াশুনে আরও আছে, কথা কয় না। হ্যাঁ যুবক ভাইরা কথা কন না কেন? আরও আছে। মেসেজটা কিটা দিল রে, ঠিক কিনা? এবার যদি দেখে ও মেসেজ তো হ্যাঁ দিছে, কে দিছে? হ্যাঁ দিছে। যখন দেখছে মেসেজ হ্যাঁ দিছে, তখন আরো পড়াশোনা আছে, সব রাখ বেড়া, পড়াশোনা পরেও করা যাবে, আগে হেইডা। এবার তারপরে শুরু হইল সারা রাত পর্যন্ত লেখালেখি লেখালেখি লেখালেখি, ঠিক কিনা? এবার রাত্রের 12টা 1টা পর্যন্ত জাগছে। জাগার পর একবারে চেহারাটা সব ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটা আস্তে আস্তে শুকায় যাইতেছে। এরকম অনেক যুবক আছে না, যখন গাঞ্জারুর মতো চেহারা দেখা যায়, আছে না নাই? একদম অসুস্থতা নাই, কিছু নাই, তারপরেও কেমন গাঞ্জারুর মতো হয়ে গেছে। কেন হয়েছে জানেন? ওই যে সারা রাত পর্যন্ত ফেসবুকের কোণার মধ্যে পড়ে থাকে, এই জন্য চেহারাটা হয়ে গেছে নষ্ট। এবার বুকের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। হ্যাঁ কথা কম। পরীক্ষার আগ দিয়ে এবার পরীক্ষা যখন আসছে, তখন কইছে আপাতত লেখাপড়া, আপাতত রাখ, কয়েকটা দিন পড়ি। এবার একবারে উঠে পড়ে লাগছে পড়াশোনা, কিন্তু টেনে মেনে কত দূর আর পায়? কই 3.5 পাইছে। কত পাইছে? 3.5। তাও কিভাবে পাইছে? টাইনে টুইনে পাইছে, কথা কন ঠিক কিনা? ও যুবক ভাই, এই মেসেজ টেসেজ বাদ দেন, আপনি মন লাগায় লেখাপড়া করেন। আজকের যে মহিলাটা আপনাকে মেসেজ দিয়ে টুন দিয়ে আপনাকে সময় নষ্ট করায় দিতেছে, এটা মহিলা না, এটা শয়তান। কারণ সে যদি আপনাকে আসলেই ভালোবাসতো, তাহলে এই পড়ার সময় মেসেজ দিত না, কথা কোন ঠিক কিনা? আমার স্ত্রী যদি আমাকে আসলেই ভালোবাসে, তাহলে সে কি আমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করব? সে কি আমার গুরুত্বপূর্ণ সময়ে লেখাপড়ার সময়ে ডিস্টার্ব করব? সে বলবো আমার স্বামী লেখাপড়া করতেছে, সে বলবো আমি যাকে মহব্বত করি সে লেখাপড়া করতেছে, তো এই সময়ে তাকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না, এইটাই মনে করবে, ঠিক কিনা? কিন্তু পড়াশোনার সময় যদি মেসেজ মারে, বোঝা যাবে এটার ভিতরে শয়তানি আছে, এটা আপনারে পিছনে ঘুরাইতে চায়। আর একটা ফতোয়া আপনাদেরকে দিয়ে যায়, এই প্রশ্নটা আমার যুবক ভাইরা বেশি বেশি করে, কই হুজুর কিছুই কমো না, দেখবো না, কিছু করবো না, শুধুমাত্র এমনিতেই একটু সম্পর্ক রাখা কি জায়েজ? ওই যে হাসতেছে। এই প্রশ্নটা আমাদের সমাজের শতকরা 100% যুবকের অন্তরের মধ্যে আছে। এই প্রশ্নের উত্তর যে কত দিছি, মেসেঞ্জারে দিলাম, ইমোতে দিলাম, হোয়াটসঅ্যাপে দিলাম, ফোনে দিলাম, বাস্তবে দিলাম, এই প্রশ্নের উত্তর দিতে দিতে মুফতি হয়ে গেছি গা। এই প্রশ্নই বেশি। কই হুজুর কিছুই কমবো না, কিছু করবো না, এমনি খালি একটু সম্পর্ক, বলে হুজুর এটা কি জায়েজ আছে? এই প্রশ্ন করে। ভালো করে শুনেন, এরকম কোনো কিছু জায়েজ আর একটু জোরে বলেন। এই দেখেন ওরা কয় না, ওরা কয় না, আপনারা বলেন এরকম কোনো কিছু জায়েজ? কোনো কিছু জায়েজ না, এগুলো সব হারাম। আপনি যদি কাউকে নিয়ে চিন্তা করেন, বেগানা কাউকে নিয়ে চিন্তা করেন, এটা হচ্ছে অন্তরের জেনা। বেগানা কাউকে চোখ দিয়ে ইচ্ছা করে দেখেন, এটা চোখের জেনা। বেগানা কারো কথা কান দিয়ে শুনেন, এটা হচ্ছে কানের জেনা। বেগানা কোনো মহিলার সাথে যদি আপনি চিটিং করেন, এটা হচ্ছে হাতের জেনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেছেন, যারা চোখের জেনা করেছে এদের চোখের মধ্যে জাহান্নামের আগুনে গরম সীসা ডালা হবে। জাহান্নামের আগুনে সীসা গরম করে ওই সীসা চোখের মধ্যে ঢালা হবে। কানের জেনা যারা করেছে কানের মধ্যে ঢালা হবে, অন্তরের জেনা যারা করেছে কলিজার মধ্যে ঢালা হবে। সেই দিন বুঝতে পারবা জেনা করার কতটুকু মজা ছিল। এই জন্য আল্লাহর জন্য ভালো হয়ে যাও। ও যুবক ভাই, জীবন গঠন করো আল্লাহর জন্য, জীবন গঠন করো, লেখাপড়া করার মতো করো। দেখবা আল্লাহ তাআলা নিজেই তোমার জন্য, আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করবেন ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য লেখাপড়ার বয়সে কোনো কাহিনী করা যাবে না। লেখাপড়ার বয়সে কোনো কথা নাই। আপনি লেখাপড়া করার মতো করেন, দেখবেন সমাজের সুন্দরী, উঁচু বংশ, টাকা পয়সাওয়ালা, এই রকম ভালো পরিবারের অনেক মানুষেরা আপনার কাছে তার মেয়েটাকে দেওয়ার জন্য সৌভাগ্য মনে করবে।
এই বুঝেন, ভালো করে বুঝেন। একদল যুবক আছে, ওরা মহিলা খুঁজে পায় না, মেয়ে বিয়ে করবে, মেয়ে ভালো মেয়ে খুঁজে পায় না, পায় যেগুলা ওর মতে যেগুলা বাটপার। বাটপারে তো আরেক বাটপারের খবর জানে। পাত্রী দেখতে যখন যায়, আমি নিজে শুনছি, এক যুবক বলতেছে, কই হুজুর বিয়ে করবো কই, যেখানে যায় ওখানে গিয়ে দেখি যারে আমি দেখতে গেছি হে আমার চাই বড় বাটপার। কেমনে জানেন? বাটপারের খবর জানে। এরও ফেক আইডি আছে কয়েকটা, এরও তো আছে কয়েকটা। আইডিতে তো সেটিং হয়েছে, ও তো আর জানে না এইটা, আবার এ তো জানে না ওইটা। তো যখন গেছে যায় দেখে হে রে এইটা তো ওইটা। দেখেন নিজে শয়তান কিন্তু চাই কি ভালো। এইটাই সমস্যা। ওই যে আমগর বড় হুজুরে মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন, যেই শাক করতে মিলে রাজা কো রানী, কুত্তা কো কুত্তি মিলে ঘুরা কো ঘুরি। তুমি হয়েছো কুত্তা, তুমি কি এখন ঘুরা পাবা, মানুষ পাবা না কুত্তি পাবা? এখন যখন দেখতে যায় গিয়ে দেখে হে মার্কা মারা এইটা আমার চাইতে বড় বাটপার। এবার কই হুজুর বিয়েটা করি কই, মেয়েই পাইতেছি না। আমি বললাম সমাজের মধ্যে এতগুলা ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো পরিবার আছে, পর্দানিসীন মেয়ে আছে, কই হুজুর এগুলা তো আমার কাছে দেয় না। কারণ মানুষে তো জানে যে হ্যাঁ কোন ধরনের মানুষ, কথা কোন ঠিক কিনা? এবার শেষ পর্যন্ত ওর মতো আরেকটা বাটপারকে নিয়ে সংসার করা লাগে, আর দুইজনের মধ্যে খালি ঠুকরা ঠুকরি বাজে, আর দুইজনের মধ্যে শুধুমাত্র সন্দেহ থাকে। হ্যাঁ মনে করে হ্যাঁ এখনো আগের মতোই, হ্যাঁ মনে করে হ্যাঁ মনে হয় আগের মতোই। ফেসবুকে যদি একটু টুম করে উঠে তাহলে স্বামীর আগে বউ গিয়ে দেখে কে দিল, কথা কন। আবার যদি বইয়ের মোবাইলের মধ্যে একটু টুম করে উঠে তাহলে বইয়ের আগে স্বামী গিয়ে দেখে কেটা দিল, কথা কন ঠিক কিনা? যদি হ্যার মোবাইল বাজে তো হে যাওয়ার আগে হ্যাঁ যায়। মনে করেন স্বামীর মোবাইল বাইজা উঠছে, এবার মহিলায় আগে দৌড়ে যায় দেখি কেটা ফোন দিল। যদি মহিলা হয় তো কাম সারছে। যদি খালাও ফোন দেয়, খালা কে খালা ফোন দিছে, সর্বপ্রথমই সন্দেহটা করছে কাম সারছে রে। পরে যখন পরিচয় দিছে আমি খালা, কই ও আচ্ছা আচ্ছা, কথা কোন ঠিক কিনা? তো এইরকম সম্পর্ক আলেমুল আমাদের মধ্যে। সারাদিন স্ত্রীর সামনে আমরা মোবাইল চালাবো, সারাদিন স্ত্রীর সামনে কথা বলবো, স্ত্রী কোনোদিন সন্দেহ করবে না আমার স্বামীকে অন্য মহিলার সাথে সম্পর্ক আছে কিনা। এরকম জিন্দেগি বানাও, বাপের বেটার মতো জিন্দেগি বানাও, মানুষের মতো জিন্দেগি বানাও, পশুর মতো জিন্দেগি বানায় না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা যৌবন বয়সের হিসাবটা আলাদাভাবে নেবেন। এই যৌবন বয়সটা হচ্ছে শয়তানির বয়স, এই যৌবন বয়সটা হচ্ছে মুশকিলের বয়স। আর অনেক বিষয় ছিল, রাত কিছুটা হয়ে গেছে, এই জন্য সামনের দিকে যাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন যেটা করা হবে, আন মালিহি, মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। মাল তুমি কোন পথে আয় করছিলা? সুদ খাইছিলা, না ঘুষ খাইছিলা, নাকি টাকা পয়সা চুরি ছিনতাই রাহাজানি করছিলা? আছে না নাই? সুদখোর একদল আছে না নাই? আপনাদের সমাজেও আছে? এরে বলে কি, আমি মনে করছি এটা শুধু আমাদের ওইদিকে আছে। এইরকম খারাপ মানুষ আপনাদের ওইদিকেও আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে সুদখোর যারা আছে, এই মহিলারা একটু বেশি সুদ খায়। মা বোনেরা আমার এই নাকি আবার আচ্ছা মাশাআল্লাহ, এই মহিলারা বেশি সুদ খায়। কেন জানেন? পুরুষেরা এরা ভালো সাজে, সুদ খাবে সে, স্ত্রীরা কয় দেখো আমি কেমনে কই, আমি যদি সুদের কারবার করি, আমি একটু সমাজের মধ্যে ঘুরি, সমাজের মধ্যে যাই, মানুষে বলবো অমুকে সুদ খায়, তো এটা করবা কি? তুমি করবা। তো বইয়েরে এবার দেখায় মানুষের কাছে কে টাকা নিব, কয় টাকা করে দেওয়া লাগবো, এটা বইয়েরে দিয়ে করায়। তো এখন মানুষে যখন জিজ্ঞাসা করে গে তুই বলে সুদ খাস, কই না আমি খাই না, ওইটা আমার বইয়ে কয়টা টাকাই করে আর কি। বাঙালি যে কি পরিমাণ চালাক, কথা কোন ঠিক কিনা? ও মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, আপনারা নিজের আল্লাহর কাছে দোষী হবেন কেন? স্বামীকে বলে দিবেন সুদ খাওয়া লাগলে তুই খা। আমি তোর বাড়িতে আসছি, আমার আব্বা তোরে বিয়ে দিছে তোর কাছে, আল্লাহর কালিমা দিয়ে তোর কাছে আমি বিয়েতে আসছি, তুই আমারে কি খাওয়াবি এটা তোর ব্যাপার, কথা কোন ঠিক কিনা? তুই আমারে খাওয়াবি না উপাস রাখবি এটা তোর ব্যাপার। কোন থেকে কামাই করে আমাকে খাওয়াবি এটা আমি বুঝি না, তুই বুঝস। তো আমি এইরকম হারামের মধ্যে যেতে পারি না। ও মা বোনেরা, ভালো করে বুঝাই দিলাম, আজকে থেকে ঠিক হয়ে যান। এই সুদের টাকা পয়সা যারা খায়, জাহান্নামের মধ্যে এদেরকে যেদিন রাখা হবে, এই হারাম টাকা পয়সাগুলা সব বিচ্ছু বানায় দিবেন আল্লাহ। এই পেটটা বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে।
সাপ বিচ্ছুগুলা পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না। 24 ঘন্টা এই সাপ বিচ্ছুগুলা পেটের মধ্যে কামড়াইতে থাকবে, আর এই নাফরমান চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। ওর একটা চিৎকার যদি দুনিয়ার জমিনে আসতো, দুনিয়ার সবাই ওর এক চিৎকারে কান ফেটে মারা যাইতো, এত জোরে চিল্লাইতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওর একটা সাপ বিচ্ছু এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না। ও চিল্লাইতে চিল্লাইতে মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু জাহান্নামের মধ্যে কেউ মরবে। সুদ খাওয়ার যত হাউস আছে সেই দিন সব বের হয়ে যাবে। কথাগণ ঠিক কিনা? আল্লাহর জন্য এগুলা বাদ দেন। যারা সুদ খাইছে আমরা দেখেছি এরা শেষ জীবনে ফকির হয়ে মরে। যারা সুদখোর, ঘুষখোর, এরা শেষ জামানায় এমন কঠিন রোগ একটা হয়, ওই রোগে সারা জীবন যা সুদ খাইছিল, যা ঘুষ খাইছিল, সব খরচ করেও হয় না। হারামের মধ্যে আরাম নাই, বুঝেন নাই? হারামের মধ্যে কি নাই? আরাম নাই। সুদখোর ঘুষখোর যারা আছে এরা এই টাকা নিজেরা খেয়েও মরতে পারে না, সব ডাক্তারকে দিয়ে মরে। কথা কোন ঠিক কিনা? শেষ বয়সে পোলাপানরা চিকিৎসা করতে 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 দেখছিল চিকিৎসা করে অমুক জমি বিক্রি করলাম, অমুক বিল্ডিং বিক্রি করলাম, তখন পোলাপানে কই কি কই তুই এটা মরে না কেন, সব তো শেষ হয়ে গেল গা, আমরা খামো কি? কথা কোন ঠিক কিনা? পোলাপানে মনে মনে কয় এটা মরে না কে রে, আমরা খামো কি, সব তো শেষই করলাম। এদের জীবনটা হয় এরকম, এরা পশুর মতো করে মরে। কথা কোন ঠিক কিনা? আরেকটা কথা ভালো করে জেনে রাখেন, সুদখোর ঘুষখোর যারা, এদের সন্তানেরা কোনোদিন ভালো মানুষ হয় না। এরা দুনিয়া থেকে মরে যাওয়ার পর এর সন্তানেরা ওই টাকা দিয়ে কিনে 26 ইঞ্চি আয়না, 26 ইঞ্চি কি কিনে, তারপরে এত সুন্দর সুন্দর বক্স কিনে কিনে বাড়িতে 24 ঘন্টা ধুমধাম চলে। কথা কোন ঠিক কিনা? এই দিকে চলে ধুমধাম, আর ওর কবরের মধ্যে চলে ধূপধাপ। কথা কোন ঠিক কিনা? পুলারা করে কি, সন্তানেরা ওর টাকা পয়সা ও যা কিছু রেখে গেছে ওগুলা দিয়ে করে কি ধুমধাম, ওর কবরের মধ্যে কি চলে ধূপধাপ। এইরকম ধূপধাপ কি কবরের মধ্যে পেতে চান? যদি না চান, সুদ এবং ঘুষ হারামের দিকে পা বাড়াবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হালাল পথে ইনকাম করেন। বরকত দেওয়ার মালিক কে? আর একটু জুড়ে বলেন। হালাল পথে ইনকাম করলে বরকত দিবেন আল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন পথে আয় করছ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে ব্যয় করছ। টিভি কিনে না মানুষ, টিভি সিডি অমুক তমুক কত কিছু কিনে না, কত হারাম কিছু কিনে না। ঘরের মধ্যে মূর্তি কিনে আনে, কতটি আছে, মেলায় যায়, গিয়ে প্লাস্টিকের মূর্তি, মাটির মূর্তি, নানান কিছু কিনে এনে ঘরের মধ্যে বুঝাই করে রাখে। আবার বলবেন হুজুর মূর্তি কিনে আনে, এটা কেমন কথা? পুতুল কিনে না, এই সকল পুতুল হচ্ছে মূর্তি। এগুলা কিনে এনে ওই যে বিলাই, সাপ, কুত্তা, ব্যাং, ও যেরকম পশু ও পছন্দ করে পশু। কোনোদিন উলামায়ে কেরামের ঘরে গিয়ে দেখবেন তো কোনোদিন এইরকম সাপ, বিলাই, কুচ্চা, ব্যাং পাবেন? তো উলামায়ে কেরামের ঘর কি নষ্ট হয়ে গেছে গা? কথা কন, নষ্ট হয়ে গেছে গা? উলামায়ে কেরামের ঘরের মধ্যে গেলে দেখবেন হাজার হাজার টাকার কিতাব, কিতাব দিয়ে ঘরটাকে সাজায় রাখছে। সে নিজেও কিতাব পড়ে, বাড়ির মহিলাও কিতাব পড়ে, 2 জনে মিলে আল্লাহর কিতাব পড়ে, 2 জনে মিলে ইসলামের কিতাব পড়ে, আর তাদের সংসারের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের মতো একদল কিছু আছে, এরা কি করে, মেলায় গিয়ে মূর্তি কিনে, মূর্তি কিনে এনে বাড়িতে রেখে দেয়, আর আল্লাহর গজব ঘরের মধ্যে আসে। বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের কোনো প্রকার হারাম জিনিস ক্রয় করা, হারাম জিনিসের মধ্যে টাকা পয়সা ব্যয় করা যাবে না। যদি করেন আল্লাহর কাছে সেদিন বিচারের জন্য কাঠগড়ায় যেদিন আটকে যাবেন, সেদিন আর কোনো নিস্তার পাওয়া যাবে। 5 নম্বর প্রশ্ন এলেম সম্পর্কে। কি সম্পর্কে? এলেম সম্পর্কে। মাযা আমিলা ফিমা আলিমা। মাযা আমিলা, কতটুকু আমল তুমি করেছিলে, আর কতটুকু, যতটুকু এলেম তুমি শিখেছিলে তার কতটুকু আমল করেছিলে। এখানে উলামায়ে কেরামরাও আছে, কারণ উলামায়ে কেরামরা এলেমের অধিকারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমল ছাড়া হওয়া যাবে। যেটুকু এলেম আপনি জানেন, হুজুরের থেকে যেতটুকু এলেম আপনি শিখেছেন, মসজিদের ইমাম সাহেব থেকে যতটুকু এলেম আপনি শিখেছেন, যতটুকু জানেন ততটুকু মানেন। কথা কোন ঠিক কিনা? নয়তো কিয়ামতের দিন আপনি যেটা জানেন কিন্তু আমল করেন নাই। আচ্ছা, ঘরের মধ্যে ছবি রাখা হারাম, এটা জানেন না? তো অনেকেই ঘরের মধ্যে ছবি রাখছে না, তো
তো কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবো, এই এলেম কতটুকু শিখছিলি, এইটা তুই জানোস না? বলবে জানি। তো ঘরের মধ্যে ছবি রাখছিলি কেন? এখন মাথাটা করব কি? জবাব আছে, মাথাটা নিস। আল্লাহ বলবেন ধর এটারে। আল্লাহ বলবেন ধর। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ধরো এটাকে 70 গজ শিকল দ্বারা এইটাকে বেঁধে ফেলো। আল্লাহ হুকুম করার সাথে সাথেই 70 গজ শিকল মুখ দিয়ে ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধুমাত্র পুরুষদের জন্য নয়। মা বোন, ও মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা যখন নাফরমানির জবাব যখন মানুষ আল্লাহর কাছে দিতে পারবো না, যখন জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না, আমল নামা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ বলবেন খুদু, ধর নাফরমানকে। আল্লাহ তাআলা এই কথা বলতে দেরি 70,000 ফেরেশতা তার দিকে উড়াল দিয়ে যাবে। কত হাজার? এক নাফরমানকে ধরতে কয়জন লাগে? একজন হলেই তো মেলা। কিন্তু 70,000 কেন উড়ে আসবে? ওই নাফরমান যেন ভালো করে আজকে মজা বুঝতে পারে, এই নাফরমান যেন গুনার সাজা ভালো করে বুঝতে পারে, এই জন্য একসাথে 70,000 ফেরেশতা উড়াল দিবে এই নাফরমানকে ধরার জন্য। ধরে সাথে সাথেই মুখ দিয়ে 70 গজ শিকল ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করিয়া গলার সাথে হাত দুটাকে পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এরপর জাহিমা, জাহান্নামের আগুনের মধ্যে এটারে লটকায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের আগুনের উপরে লটকায় দেওয়া হবে, নিচে আগুনের তাপ বাড়ায় দেওয়া হবে। ও মুসলমান ভাই বন্ধুগণ, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য কথাবার্তা, অসংখ্য বিষয় আছে। রাতটা মোটামুটি হয়ে গেছে, আর কুয়াশা যেহেতু সরাসরি আসছে, আমার গলাটা আস্তে আস্তে ভেঙে আসতেছে। তো যাই হোক, যতটুকু আমরা আলোচনা করেছি, আমার পূর্বে মুনাওয়ার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তার কথাও আপনারা শুনেছেন, এবং বিকাল থেকে অনেক উলামায়ে কেরামগণ কথাবার্তা বলেছেন, আপনারা শুনেছেন। আমরা সামনের দিকে না যাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো অন্য কোনো সময় আপনাদের সামনে এলেম সম্পর্কে, আমল সম্পর্কে, আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে আমরা এই পর্যন্ত রাখি, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।